এই আপুরা, তোমাদের পাঁচমিশালি শাক কেমন লাগে খেতে বলো তো? আমাদের তো খুব ভালো লাগে। তো এবার আলিফের বাবার আবদার পূরণেই কিন্তু তোলা হচ্ছে। অনেক দিন আগে বলেছিল, মানে বর্ষার ভিতরে বলেছিল যে একদিন পাঁচমিশালি শাক তুলো। তো তোলা হচ্ছে না বৃষ্টির কারণে কিংবা অন্য কোনো সবজি খাবারের কারণে। তো আজকে একটু সুযোগ বুঝে তুলে নিলাম। গতকালকেই আবার বলেছে, তোমাকে বললাম একটু পাঁচমিশালি শাক তুলো, তাও তুললা না। তো এর জন্যে শাক তোলা শুরু করে দিলাম। প্রথমেই লাল শাক তুলে দিলাম, তারপরে এই যে সবার প্রিয় পছন্দের সজনে গাছের কাছে চলে এসেছি। আর এই যে দেখো, আবারও কিন্তু নতুন করে সজনে ধরতে শুরু করেছে। আর এবার একটু গাছে পাতা আছে, জানি না কয়দিন পর্যন্ত থাকবে। আর এই পাতাগুলি কিন্তু কিছুদিন পরে হয়তো বা ঝরে যেতেও পারে, কিন্তু আমার তুলতে না অনেক মায়া লাগছে। কোথা থেকে তুলবো, কোথা থেকে তুলবো, এটা না ওইটা এভাবে করে। আসলে প্রত্যেকটা ডালে ডালেই ফুল। কে কোনটা ছেঁড়ে, মানে আমার পাতা ছেঁড়ার কারণে ক্ষতি হতে পারে, এভাবে আসলে তুলতে কেমন যেন লাগছে, এ আর কি। আর বর্ষাতে জানি না কি সজনের কেমন ফলন হবে, কারণ বৃষ্টি তো প্রতিনিয়তই পড়তে থাকে, আর বৃষ্টি পড়লে কিন্তু পরাগায়ন ব্যাহত হবে। তো জানি না কি হবে। আর তোমাদের বলি, আমি যেই সজনে গাছ একটা ছোট লাগিয়েছিলাম, ওই গাছটাতেও কিন্তু আলহামদুলিল্লাহ ফুল চলে এসেছে। আর তার আগে আমি যাদের বীজ দিয়েছিলাম তাদেরও কিন্তু গাছে সজনে ধরে গেছে। মোট কথা হলো, একটা প্রপার সময়ে, মানে একটা নির্দিষ্ট সময় পর সাজনা ধরতে শুরু করে, গাছ যেই অবস্থায় থাক না কেন। আগে পরে যাই হোক, সজনে গাছ তো খুব ভালো ফলন দিচ্ছে, আমার কিন্তু খুব ভালো লাগে। আর এই যে পাঁচমিশালি শাকের সাথে এতটুকু পরিমাণ কিংবা আর কিছু পরিমাণ সজনে শাক যদি নেওয়া যায়, কিন্তু টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। আজকে যেহেতু অল্প করে তুলবো, তাই অল্প পরিমাণেই নিলাম, কারণ দেখা যায় বাচ্চারা খেতে চায় না, তারপরেও কিন্তু থেকে যায় এত অল্প শাক। আর এই শাক যেহেতু 5-7 ধরনের শাক থাকে, তো তুলনামূলকভাবে কম পরিমাণ কমে আর কি, পরিমাণে বেশি হয়, এটা বোঝাতে চাচ্ছি। তো এখানে এই ঢ্যাঁড়স গাছটার কারণে কলমি শাকগুলি ভালো হচ্ছে না। তো এখান থেকে আমি এক মুঠো মতো ঢ্যাঁড়স শাক না, কলমি শাকও তুলে নেব। আসলে দাঁতে ব্যথা প্রচণ্ড, ঠিকমতো কথা বলতেও পারি না, তারপরও ভাবছি ভয়েসটা দেই, একটু শেয়ার করি। অনেকেই আমার ভিডিওর আশায় থাকেন, আবার আমি যদি প্রতিদিন দেই হয়তো বা আমার চ্যানেলটা ভাইরাল হলেও হতে পারে, এ আশায় মাঝে মধ্যে মন চায়, আবার কখনো পিছিয়ে যায়, মন চায় না, এ আর কি। তো পালং শাক তো 2 দিন আগে তুলে নিলাম, আর এখানে এ কয়টাই আছে। তো পাঁচমিশালি শাকের সাথে এই কয়টা দিলেই যথেষ্ট আমি মনে করি, যেহেতু পুঁই শাক থাকবে, কলমি শাক থাকবে, তারপরে পালং শাক, এগুলি সবগুলোই কিন্তু নরম আর পিছলা জাতীয় শাক। তো আশা করি এতেই হয়ে যাবে। আর আমি কয় ধরনের শাক এখানে তুলছি, অবশ্যই আমার প্রিয় আপু ভাইয়ারা কমেন্ট করে জানাবেন। আর আমি কয় ধরনের শাক তুলছি এটা জানতে হলে কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্তই আমার সাথে থাকতে হবে। আর প্লিজ প্লিজ আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটু আমাকে বেশি বেশি সাপোর্ট করো। এখন অনেকে বলবা কিভাবে সাপোর্ট করব, লাইক করবে, ফুল ওয়াচ করবে, তারপরে কমেন্ট করবে কেমন হয়েছে আমার ভিডিওটা। আর প্লিজ শেয়ার করে দিবে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, তাহলে দেখবা আমার একটু কাজে লাগবে। আর মাশাল্লাহ, চাল কুমড়া গাছ এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, তোমাদের বলে বোঝানো যাবে না, প্রচুর পরিমাণে ভালো হয়েছে। এখন পর্যন্ত আমি তেমন কোনো সার দিই না, 1-2 বার হয়তো বা রাসায়নিক সার দিয়েছি, এ আর কি। আর মাঝে মধ্যে লিকুইড দেই। তো 2 দিন থেকে খুব বাতাস হচ্ছে জোরে জোরে, তো গাছগুলি কেমন যেন একটা অগোছালো অগোছালো হয়ে গেছে, যার কারণে ওই রকমভাবে সুন্দর লাগে না। আর এবার আমার লাউ গাছে জানো, খুব ছোট ছোট লাউ হচ্ছে, ফলনও দেরিতে এসেছে, হয়তো বা মাটিতে খাবারের পরিমাণটা কম। আমি বুঝতে পেরেছি কেন। আমি এই মাটিটা কাঠের যে গুঁড়ি আছে সেটা দিয়ে তৈরি করেছিলাম, এই জন্যে আর কি অবস্থা লাউ গাছের। আর পুঁই শাকের কি বলবো, এবার হয়তো বা আমার ভাগ্যটাই খারাপ যে পুঁই শাক হচ্ছে না। মাটি কিন্তু আমি ঠিকভাবেই রেডি করেছি, তারপরও সেম টবে লাগিয়েছি। আগের বার যেই টবে পুঁই শাক ছিল এই টবেই আছে, তারপরেও দেখো কি অবস্থা পুঁই শাকের, একেবারে খারাপ। দেখি 2-1 দিনের ভিতরে একটু যত্ন নেওয়ার চেষ্টা করব, তাহলে হয়তো বা যদি একটু ভালো হলেও হতে পারে। খুব মনটা খারাপ হচ্ছে। আর তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি,
আমার খেয়াল করেছি আমার গাছের বীজ চুরি হওয়ার পর যে গাছের বীজ মানে হারিয়ে যায় বা অন্য কেউ নিয়ে নেয়, সেই গাছের আর ফলন ভালো হয় না। এটা আমি কিন্তু রিয়েলাইজ করেছি। যদি বলো কিভাবে, আমি কেরালা সিমের বীজও কিন্তু আমার হারিয়ে গেছিলো, পরের বছর ভালো হয়নি। আবার এই যে পুঁই শাকেরও কিন্তু সেম কাহিনী। তো জানি না হচ্ছে আল্লাহ কি চায়, আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করেন। আর এই যে দেখো আমার পাঁচমিশালি শাক কিন্তু কমপ্লিট।